আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি লাগবে আর এই আবেদন সংক্রান্ত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 থেকে 22 অর্থাৎ যাদের জন্ম তারিখ 1/9/2004 থেকে 1/9/2008 মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন। আর যারা বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়ক পদের প্রার্থী আছেন তাদের বয়সসীমা 25 বছর। আর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ 3.5 থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ 3.50 থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন নেই। ওজন: বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি: 6/6 অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এখানে আবেদনের শুরুর তারিখ 28 এপ্রিল 2026 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 27 মে 2026 তারিখ। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সাথে সাথে আপনাদেরকে একটা ইউজার আইডি দিবে এবং সেই ইউজার আইডি দিয়ে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। এই আবেদন ফি যে কোনো প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার জন্য এই নাম্বারে SMS করতে হবে। SMS অপশনে গিয়ে ASI স্পেস এখানে আপনার ইউজার আইডি লিখে দিবেন। এখন আপনার ফোনে এইরকম একটা SMS আসবে এবং যেখানে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। এখন দ্বিতীয় SMS-এ ASI স্পেস ইয়েস স্পেস এখানে আপনার পিন নাম্বারটি লিখে দিবেন। এখন আপনার ফোনে কনগ্রাচুলেশন, ইয়োর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিটেড এরকম একটা মেসেজ আসবে। আর কেউ যদি আমাদের টিমের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে। এখন অনলাইনে প্রাথমিক বাছাইয়ের পরে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তখন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা অ্যাডমিট কার্ডটি যে কোনো কম্পিউটার দোকান থেকে অবশ্যই 2 কপি প্রিন্ট আউট করে রাখবেন। বাছাই পরীক্ষার দিন যে কাগজপত্রগুলো সাথে নিতে হবে সেগুলো হলো অনলাইনে আবেদনের অ্যাডমিট কার্ডের 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের মূল কপি, অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র এবং পিতামাতার সম্মতিপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি আর যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের মূল কপি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে প্রদত্ত সনদের মূল কপি, সর্বনিম্ন 3 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদের মূল কপি, লিখিত পরীক্ষার বিষয় ও সময়: ইংরেজি, বাংলা, কম্পোজিশন, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা, সাধারণ জ্ঞান ও গণিত, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা, মনস্তত্ত্ব, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা। মাঠের দিন আপনাদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হবে এবং এরপরেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে চূড়ান্তভাবে শারীরিক পরীক্ষা করা হবে এবং চূড়ান্তভাবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই নির্বাচিত প্রার্থী হিসেবে বিবেচিত হবে।
যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদেরকে 1 বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ করানো হবে। তো এই আবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।